সুমন একাডেমির ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আমরা আজকে আলোচনা করব অধ্যায় 2-এর 21 পৃষ্ঠার 5 নং প্রশ্নের আলোকে একটি যোগ্যতা ভিত্তিক প্রশ্ন। প্রশ্নটাতে বলা হয়েছে 1 ডজন ডিম ও 5টি মুরগির মূল্য একত্রে 1395 টাকা। একটি ডিমের মূল্য 10 টাকা। 1 ডজন ডিমের মূল্য কত? 5টি মুরগির মূল্য কত টাকা? একটি মুরগির মূল্য কত টাকা? আচ্ছা, প্রথমেই যে প্রশ্নটি জানতে চেয়েছে সেটা হলো 1 ডজন ডিমের মূল্য কত। আমাদের জানতে হবে যে 1 ডজন ডিমের কয়টি, কারণ এখানে বলে দেওয়া আছে একটি ডিমের মূল্য 10 টাকা। তো একটি ডিমের মূল্য 10 টাকা, 1 ডজনে 12টি, তাহলে 12টি ডিমের মূল্য কত? একটির দাম দেওয়া থাকলে বেশিটার দাম চাওয়া হলে গুণ করতে হয়। তাহলে চলো 1 নম্বর অঙ্কটা আমরা গুণ করে ফেলি। আমরা জানি 1 ডজন সমান 12টি, তাহলে একটি ডিমের মূল্য 10 টাকা, সুতরাং 12টি ডিমের মূল্য 12 গুণ 10 টাকা, অর্থাৎ 120 টাকা। উত্তর 120 টাকা। এবার আমরা খ নং অঙ্কটি করব। খ নং অঙ্কটিতে বলা হয়েছে 5টি মুরগির মূল্য কত টাকা। দেখো যে 1 ডজন ডিম আর 5টি মুরগির মূল্য একত্রে 1395 টাকা। তাহলে আমি যদি 1 ডজন ডিম আর 5টি মুরগির মূল্য থেকে 1 ডজন ডিমের মূল্য বাদ দেই, তাহলে কি থাকবে? 5টি মুরগির মূল্য। তো এখানে জানতে চাওয়া হয়েছে 5টি মুরগির মূল্য, অতএব আমি 1 ডজন ডিম মানে 12টি ডিমের দাম বিয়োগ করলেই পেয়ে যাব 5টি মুরগির মূল্য। চলো অঙ্কটি করে ফেলি। অঙ্কটি আরেকবার আমরা তুলে নিলাম। 5টি মুরগির মূল্য আমরা বের করব। তাহলে আমরা লিখব 1 ডজন ডিম ও 5টি মুরগির মূল্য একত্রে 1395 টাকা। 1 ডজন ডিমের মূল্য লিখলাম। এবার সুতরাং 5টি মুরগির মূল্য বিয়োগ করলে এত টাকা, অর্থাৎ 1275 টাকা। অর্থাৎ আমরা যদি বিয়োগ করে দিই তাহলে 1275 টাকা হয়। তোমরা এই বিয়োগটি খুবই সহজ করে ফেলতে পারবে। এবার বলছে যে একটি মুরগির মূল্য কত। তাহলে দেখো 5টি মুরগির মূল্য 1275 টাকা। তা 5টি মুরগির মূল্য যদি 1275 টাকা হয়, একটি মুরগির মূল্য কত? আমরা আগেই তোমাদেরকে বলেছি, যদি একটির দাম দেওয়া থাকে বেশিটার দাম চাওয়া হয় গুণ করতে হয়। ঠিক তেমনি যদি বেশিটার দাম দেওয়া থাকে একটির দাম জানতে চাওয়া হয় তাহলে ভাগ করতে হয়। তাহলে বেশিটার দাম দেওয়া আছে মানে 5টি মুরগির দাম আছে, জানা আছে, একটি মুরগির দাম বের করব, অর্থাৎ ভাগ করলে উত্তরটা বের হয়ে যাবে। চলো আমরা করে ফেলি। খ হতে পাই 5টি মুরগির মূল্য 1275 টাকা, সুতরাং একটি মুরগির মূল্য 1275 ভাগ 5, 5 দিয়ে যদি আমরা ভাগ করি 255 হয়। তোমরা এখানে এরকম একটা দাগ দিবে, দাগ দিয়ে পাশে রাফটা করে দিবে। আমি রাফটা একটু দেখিয়ে দিচ্ছি। 5 আর এখানে হলো 1275। তাহলে 5 একে 5 দুয়ে 10, ওকে, রইল 2, আনলাম 7, 5 5 25, 5 5 25, রইল আবার 2, আনলাম 5, আবার 5 5 25, তাহলে রইল 0। কত হলো? 255, অর্থাৎ 255 টাকা। উত্তর 255 টাকা। অর্থাৎ আমরা ক, খ এবং গ নং অঙ্কটি সমাধান করে ফেললাম। এবার চলো 21 নম্বর অঙ্কটি আমরা সমাধান করি। এবার আমরা 21 নম্বর অঙ্কটি অর্থাৎ অধ্যায় 2-এর পৃষ্ঠা 21-এর 4 নং প্রশ্নের আলোকে
এই যোগ্যতা ভিত্তিক অঙ্কটি তৈরি করা হয়েছে। প্রশ্নে বলা হয়েছে 3 ডজন ডিম ও 5 হালি কলার মূল্য 620 টাকা, 1 ডজন ডিমের মূল্য 140 টাকা। ক নং প্রশ্ন, 3 ডজন ডিমের মূল্য কত টাকা? তাহলে একটির দাম যদি দেওয়া থাকে অর্থাৎ 1 ডজন ডিমের মূল্য দেওয়া আছে, 3 ডজন ডিমের মূল্য জানতে চাওয়া হয়েছে, তার মানে গুণ করতে হবে, বেশিটার দাম চাইলে গুণ করতে হয়। তো আমরা অঙ্কটা সাজিয়ে ফেলি। 1 ডজন ডিমের মূল্য 140 টাকা, সুতরাং 3 ডজন ডিমের মূল্য 140 গুণ 3, তাহলে 3 শূন্য শূন্য, 3 শূন্য শূন্য, 3 4 12, 2 হাতে 1, 3 1 3 আর 1 4, অর্থাৎ 420 টাকা। উত্তর হবে 420 টাকা। আমরা 3 ডজন ডিমের মূল্য পেলাম 420 টাকা। এবার বলছে 5 হালি কলার মূল্য কত? দেখো আগের অঙ্কটার মতোই 3 ডজন ডিম ও 5 হালি কলার মূল্য 620 টাকা। তাহলে এই 620 টাকা কি? 3 ডজন ডিমের মূল্য ও 5 হালি কলার মূল্য। তাহলে 3 ডজন ডিম ও 5 হালি কলার মূল্য থেকে আমি যদি 3 ডজন ডিমের মূল্য বাদ দেই, তাহলে কি থাকবে? থাকবে 5 হালি কলার মূল্য। অতএব আমরা এটাও বিয়োগ করে দেব। চলো অঙ্কটা করে ফেলি। 3 ডজন ডিম ও 5 হালি কলার মূল্য একত্রে 620 টাকা, 3 ডজন ডিমের মূল্য 420 টাকা, এই যে ক নং হতে আমরা পেয়েছি। এখন বিয়োগ করলে থাকে কে 0 0, 2 আর 2 মিলে গেলে 0, 4 আছে 6 হবে 2 হলে, অর্থাৎ এটা কি 5 হালি কলার মূল্য, কারণ 3 ডজন ডিমের দাম তো আমরা বাদ দিয়েই দিয়েছি। অতএব রইল কি 5 হালি কলার মূল্য। তাহলে 5 হালি কলার মূল্য কত? 200 টাকা। উত্তর 200 টাকা। এবার আমরা যাব গ নং অঙ্কে, একটি কলার মূল্য কত? এখন এখানে আমরা পেয়েছি 5 হালি কলার মূল্য 200 টাকা। যদি বলতো 1 হালি কলার মূল্য কত, তাহলে আমরা সহজেই ভাগ করে দিতাম, বের হয়ে যেত। কিন্তু 1 হালি কলার দাম চাইনি, চেয়েছে একটি কলার দাম। তার মানে কি? মানে হলো এই 5 হালিকে আবার 5 হালিতে কতটি সেটা বের করে নিতে হবে। অর্থাৎ 5 হালি মানে হলো 20টি, 1 হালিতে 4টি, তাহলে 5 হালিতে 4 5 20টি, তাহলে 20টি কলার মূল্য 200 টাকা। সুতরাং একটি কলার মূল্য কত? ওকে, চলো আমরা অঙ্কটা সাজিয়ে ফেলি। আচ্ছা, 5 হালি কলার মূল্য 200 টাকা। আমরা জানি 1 হালি সমান 4টি, সুতরাং 5 হালি সমান 5 গুণ 4, অর্থাৎ 20টি। আচ্ছা, 20টি বের করতে হলো কেন? কারণ একটি কলমের দাম জানতে চেয়েছে। যদি 1 হালির দাম জানতে চাইতো, তাহলে আর আমরা এই 4 দিয়ে গুণ করতাম না, তাহলে লিখতাম 5 হালি কলার মূল্য 200 টাকা, সুতরাং 1 হালি কলার মূল্য 200 ভাগ 5, কারণ 1 হালির দাম জানতে চেয়েছে। কিন্তু এখানে 1 হালির দাম জানতে চাইনি, এখানে জানতে চেয়েছে একটির দাম। এই জন্য এই 5 হালিতে কতটি সেটা আমাকে বের করতে হয়েছে। তাহলে 1 হালি সমান 4টি, সুতরাং 5 হালি সমান 5 গুণ 4টি, অর্থাৎ 20টি। ওকে, তাহলে এবার কি লিখব? 20টি কলার দাম 200 টাকা, সুতরাং একটি কলার দাম বা মূল্য 200 ভাগ 20 টাকা। এবার 200কে 20 দিয়ে ভাগ করলে 10 হয়। চলো আমরা একটু রাফে দেখিয়ে দিই। 20 দিয়ে ভাগ করব 200কে, 200কে যদি ভাগ করি তাহলে কত হয়? 20 1 20। এবার বিয়োগ করলে 0 থাকে, এবার এই 0 নামালাম, তো এই 0 নামালে একবার 0 দিয়ে গুণ করে দিই। 0 10 20 0 রইল 0, তাহলে 10 টাকা, অর্থাৎ 10 টাকা একটি কলার মূল্য। উত্তর, একটি কলার মূল্য 10 টাকা। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। চলো তাহলে এবার পরের অঙ্কে চলে যাই। পরের অঙ্কটি 22 নম্বর অঙ্ক, আর এই অঙ্কটি অধ্যায় 2-এর 21 পৃষ্ঠার 4 নং প্রশ্নের আলোকে তৈরি করা হয়েছে এই যোগ্যতা ভিত্তিক অঙ্কটি। চলো আমরা অঙ্কটি সমাধান করি। প্রশ্নতে বলা হয়েছে একটি পোশাক কারখানায় 6432 জন পোশাক শ্রমিক কাজ করেন। এই বছর 231 জন শ্রমিক নতুন আসলেন এবং 153 জন শ্রমিক অন্য কারখানায় চলে গেলেন।
একদম সহজ, তোমরা জানো এই অঙ্কগুলো আগেও করেছো নিচের ক্লাসে, যে কারখানায় শ্রমিক আছে 6,432 জন, নতুন আসছে 231 জন। নতুন আসলে কি করতে হয়? যোগ। কেন? কারণ আসলে তো শ্রমিক সংখ্যা বেড়ে যায়। আবার 153 জন অন্য কারখানায় চলে গেছে, চলে গেলে আবার শ্রমিক সংখ্যা কমে গেছে, অতএব বিয়োগ করে দিতে হয়। তো আমরা চলো ক নাম্বার অঙ্কটা করি। নতুন শ্রমিক আসার পর ওই কারখানায় মোট শ্রমিক সংখ্যা কত হলো? আগে লিখি শ্রমিক সংখ্যা কত। আমরা পোশাক কারখানায় শ্রমিক ছিল 6,432 জন। এবার নতুন আসার পর কত হলো আগে দেখি, নতুন কতজন আসছে? নতুন শ্রমিক আসলো 231 জন। এবার নতুন আসার পরে শ্রমিক কত হলো? 6,663 জন। কারণ আমরা যোগ করে দিয়েছি, কারণ আসলে তো শ্রমিক বেড়ে গেছে, আর বেড়ে গেলে যোগ করতে হয়। 2 আর 1 3, 3 3 6, 4 আর 2 6, 6 এর 6, উত্তর 6,663 জন। এবার খ নাম্বারে বলছে বর্তমানে ওই কারখানায় শ্রমিক সংখ্যা কত? বর্তমানে কত? বর্তমান বের করতে হলে কি করতে হবে? ওই যে 153 জন শ্রমিক অন্য কারখানায় চলে গেছে, তাহলে শ্রমিক কমে গেছে, কমে গেলে কি করতে হয়? বিয়োগ করে দিতে হয়। বিয়োগ করলে বুঝবো আমরা শ্রমিক বর্তমানে কতজন আছে। তাহলে এখন মোট শ্রমিক হলো 6,663 জন। তো ক নং হতে পাই নতুন শ্রমিক আসার পর মোট শ্রমিক 6,663 জন। শ্রমিক অন্য কারখানায় চলে গেলেন 153 জন। এখন চলে গেছে যেহেতু শ্রমিক কমে গেছে, বিয়োগ করে দেব। বিয়োগ করে দিলে কত হয়? 3 3 মিলে গেলে 0, 5 আছে 6 হবে 1 হলে, 1 আছে 6 হবে 5 হলে, আর 6 এর 6। আচ্ছা, এবার দেখো যে তাহলে বর্তমানে ওই কারখানায় শ্রমিক সংখ্যা 6,510 জন অন্য কারখানায় শ্রমিক চলে যাওয়ার পরে। তাহলে উত্তর 6,510 জন। তাহলে আমরা কি করেছি? নতুন শ্রমিক আসলো 231 জন, যোগ করে দিয়েছি। শ্রমিক চলে গেল 153 জন, বিয়োগ করে দিয়েছি। তাহলে বর্তমানে শ্রমিক আছে 6,510 জন। পরের অঙ্কটা কি বলছে দেখো। অঙ্কটাতে বলেছে যদি অন্য কারখানায় 153 জনের পরিবর্তে 250 জন শ্রমিক চলে যেত, মানে এখানে বলছে 153 জন শ্রমিক অন্য কারখানায় চলে গেছে। এখন অঙ্কটা গ নম্বর প্রশ্নে বলছে যে ধরো যে 153 জন শ্রমিকের পরিবর্তে, মানে 153 জন যায় নাই, গেছে 250 জন। তাহলে এখন কতজন শ্রমিক আছে? তাহলে আমরা কি করব? আমরা 153-র পরিবর্তে আমরা কি করব? পরের অঙ্কটাতে 250 বিয়োগ করে দেব, তাহলেই তো হয়ে গেল। কারণ অঙ্কটাতে বলছে যে শ্রমিক চলে গেছে 250 জন, তাহলে যতজন যাবে আমরা ততই বিয়োগ করব। কিন্তু খ নংয়ে তো বলছে গেছে 153 জন, এখানে 153ই বিয়োগ করব, কিন্তু গ নংয়ে আমরা যে 250 বিয়োগ করব। কেন? কারণ গ নং অঙ্কটাতে বলছে যে মনে করো বা যদি, মনে করো না, যদি অন্য কারখানায় 153 জনের পরিবর্তে 250 জন চলে যেত, তাহলে কয়জন থাকতো? চলো এবার গ নংটা করি। নতুন শ্রমিক আসার পর শ্রমিক হলো এতজন, শ্রমিক চলে গেল 250 জন, সুতরাং বর্তমানে শ্রমিক রইল 6,413 জন, অর্থাৎ বিয়োগ করে দিলে 6,413 জন থাকে। এভাবে অঙ্কটা তোমরা করে ফেলবা। আশা করি সুমন একাডেমির সাথে থেকে অঙ্কগুলো দেখার জন্য অনেক ধন্যবাদ। তবে হ্যাঁ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। পরের অঙ্কগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।